হ্যালো ফ্রেন্ডস, আপনারা আছেন পাল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এই চ্যানেল থেকে আপনারা কম্পিউটারে নিউলি আপডেটেড বিভিন্ন কোর্সগুলো শিখতে পারবেন, জানতে পারবেন সম্পূর্ণ বাংলা ভাষাতে। এখানে আছে কি, কম্পিউটারের উপরে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স আছে, সাইবার সিকিউরিটির উপরে কোর্স আছে, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে আছে, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে আছে, বাচ্চাদের কোডিং এর কোর্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কোর্স রয়েছে। এছাড়াও কম্পিউটারের যে সাবজেক্টগুলো আছে স্কুল কলেজের, সেই সাবজেক্টগুলোও কিন্তু এখানে পড়ানো হয় এবং শেখানো হয়। তা আজকের ক্লাসে আমি করাবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলবো। এই ক্লাসটা একটা কমপ্লিট টিউটোরিয়াল হচ্ছে, যেটা আজকে প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন পার্ট। তাহলে আমরা চলে আসি মেইন পয়েন্টে। পাইথন পাইথনের প্রথম যে ফিচার্সটা, এখানে আমি ফিচার্সগুলো লিখেছি, সব পাইথনের ফিচার্সগুলো লিখেছি। আগে তো জানতে হবে পাইথনের ফিচার্স কি কি, পাইথনটা কি জিনিস। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে, যে আমরা যে ইংলিশ ভাষাতে আমরা যেটা জানি, ইংলিশ ভাষাটা, সেই ইংলিশ ভাষাতেই ওখানে কোডিং করা যায়। আলাদা করে কোনো স্পেশাল কিওয়ার্ড বা কিছু নেই। যে কোডিংগুলো ওখানে হয়, যে কমান্ডগুলো আমরা ওখানে লিখি, সেটা একদম নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। যেরকম ধরুন এখানে লিখেছি আমি =5 প্রিন্ট এ। তো প্রিন্ট মানে তো আমরা জানি, প্রিন্ট তো একটা ইংলিশ ওয়ার্ড। সেই প্রিন্ট এ মানে এটাকে, এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেবে। তাহলে এখানে আমার এক্সট্রা করে কোনো কমেন্ট এখানে দিতে হচ্ছে না, এটা নর্মাল ইংলিশ একটা ওয়ার্ড। তো এর জন্য এটাকে বলা হচ্ছে হাই লেভেল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুই দুই কি, উফ। উফ মানে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি বোঝায়, অবজেক্ট ওরিয়েন্টেড বোঝাচ্ছে লাইক অ্যাস হচ্ছে আমাদের C++, জাভা যেরকম প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক সেরকমই হচ্ছে পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ধরুন এখন একটা ফাংশন আছে, ক্যালকুলেশন করবে A=5, B=2 আমি দিলাম 6, আর C= হয়ে গেল ওই দুটো অ্যাডিশন, A আর B, 5 আর 6 যোগ করে 11 দেখাবে। তাহলে এটা আমি ধরলাম একটা ফাংশনের মধ্যে আমি লিখলাম। এবার সেই ফাংশনটাকে আমি একটা আলাদা নাম দিয়ে এই ফাংশনটাকে কল করব। বারে বারে আমি ফাংশনটাকে লিখবো না। ধরুন ওই ওই অ্যাডিশনটা আমার আর একটা জায়গায় প্রয়োজন আছে প্রোগ্রামের মধ্যে, তাহলে আমি কি আবার ওই ফাংশনটাকে ওখানে লিখবো না? কি করব, আমিও একটা অবজেক্ট একটা ডিফাইন করব, যে অবজেক্টটা দিয়ে আমি ওই ফাংশনটাকে কল করব বারে বারে। তাহলে এইটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা একদম আমাদের জাভা C++ এর মতো। তারপরে কি আছে, তারপরে ৩ নাম্বার আছে ডাইনামিক। ডাইনামিক বলতে এখানে কি বোঝাতে চাচ্ছে, যে ডাইনামিক বলতে বোঝাচ্ছে যে রান টাইমে ও কিন্তু মানে যে ভ্যালুটা আছে সেটাকে ও আইডেন্টিফাই করে নেয়, যেটা কি ভ্যালু আছে। যেমন ধরুন যে A=5 লিখলাম, প্রিন্ট এ করলাম, এর কি আমি এখানে ডিফাইন করেছি যে এটা ইন্টিজার ভ্যালু না ফ্লোটিং ভ্যালু, এখানে করে ডিফাইন করিনি। তাহলে ও বুঝবে কখন, ও যখন প্রোগ্রামটা রান হবে তখনই ও দেখে নেবে যে এর ভ্যালু যখন 5 আছে, তাহলে এটা একটা ইন্টিজার ভ্যালু। তাহলে ইন্টিজার টাইপের যা যে পরিমাণ আমার অ্যালোকেশন দরকার আছে, যে স্পেসটা, সেই পরিমাণ অ্যালোকেশন ডিফাইন করে দেবে। এইবার ধরুন আবার B=6 করলাম, তাহলে B=6 এর 6ও একটা ইন্টিজার ভ্যালু। তো তার জন্য কি আলাদা করে আবার অ্যালোকেশন হবে না? ওই যে একবার অ্যালোকেট হয়ে গেছে, একবার অ্যালোকেট হয়ে গেছে যখন, তাহলে আর বারে বারে অ্যালোকেশনটা আসবে না। তাহলে কি হচ্ছে, এটা রান টাইমে কিন্তু এটা হচ্ছে, এটা আমাকে আগে থেকেই কিন্তু ডিক্লেয়ার করতে হচ্ছে না, ডিফাইন করতে হচ্ছে না যে এটা ইন্টিজার ভ্যালু না ফ্লোটিং ভ্যালু। এটা ও রান টাইমেই দেখে দিচ্ছে, বুঝে নিচ্ছে, সেইভাবেই ও অ্যালোকেটটা করে দিচ্ছে। এইটাকেই বলছে হলো ডাইনামিক। তাহলে গেল 4 নম্বর কি, কম্প্যাটেবল। কম্প্যাটেবল বলতে কি বোঝাচ্ছে, কম্প্যাটেবল বলতে বোঝাচ্ছে যে আমরা পাইথনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা উইন্ডোজে লিখি, তাহলে সেই কোডিংটা নিয়ে গিয়ে যদি আমরা লাইনাক্স কোনো অপারেটিং সিস্টেম আছে কম্পিউটারে চালাই, তাহলেই চলে যাবে। তার জন্য আমাকে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কোনো চেঞ্জ করতে হবে না, সেই অপারেটিং সিস্টেমের বেস করে যে হ্যাঁ ওটা আমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে না। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোডিংটা আছে সেটা কি ওখানে আবার রান করে যাবে, সে অপারেটিং সিস্টেম যেই ওটাই হোক। এর জন্য এটা কম্প্যাটেবল। তারপরে কি 5 নম্বর কি, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটার হলো পাইথন নিজেই হচ্ছে একটা ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার মানেটা কি, ইন্টারপ্রেটার মানেটা হচ্ছে যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই না, যখন রান হচ্ছে তখন একটা আলাদা মেথড ফাংশন কাজ করছে। ও কি করে, চেকার হিসেবে কাজ করে। আমাদের টিটি থাকে, টিকিট কালেক্টর, ট্রেনে উঠি তখন টিটি এসে টিকিট চেক করে। ঠিক সেম ভাবেই যখন ও কোডিংটা শেষ হলো, যখন রান করানো হবে, তখন কি করছে, ওটা চেকিং করে, চেকিং করে তারপরে কোনো এরর আছে কি নাই, যদি এরর না থাকে প্রিন্ট করে দেবে, এরর থাকলে ডিফাইন করবে যে এরর আছে, ভাই ওই লাইনে এরর আছে, ঠিক করো। এবার ইন্টারপ্রেটারের কাছে হচ্ছে কি, লাইন বাই লাইন চেক করা। লাইন বাই লাইন চেক করে তারপরে যতটা লাইন কারেক্ট হবে সেই হিসেবে রেজাল্ট জেনারেট করবে। যদি কোনো একটা অ্যাকচুয়াল কোনো একটা লাইনে, ধরুন 5 নম্বর লাইনে আমার একটা 10টা লাইনের একটা কোডিং,
সেখানে ধরুন 5 নম্বর লাইনটাতে প্রবলেম আছে, তাহলে 5 নম্বর লাইনটাতে লিখে দেবে যে সিনট্যাক্স এরর বা অন্য কোনো এরর, তা বাদ বাকি লাইনগুলো বেসিসে ও কিন্তু রেজাল্টটা জেনারেট করবে। কিন্তু আরেকটা আছে, সেটা হলো কম্পাইলার। কম্পাইলারের কাজ কি? কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে কিন্তু মানে কোডিং পুরো যতটা লাইনের 10টা লাইনের যে প্রোগ্রামটা আছে পুরোটাই কিন্তু চেক করবে, চেক করে তারপরে লাস্টে গিয়ে রেজাল্টটা দেবে। ও কিন্তু লাইন বাই লাইন চেক করে না, পুরোটা চেক করবে তারপরে। যদি মাঝখানে কোনো এরর থাকে তাহলে কিন্তু ও এরর, তাহলে কিন্তু মানে রেজাল্ট কিন্তু প্রিন্ট করবে না। ভাই ওখানে চেক করো, আগে ঠিক করো, তারপরে কিন্তু ফাইনাল রেজাল্টটা প্রিন্ট হবে। তাহলে এইটা হলো কম্পাইলারের কাজ। তাহলে ইন্টারপ্রেটার কি করছে? লাইন বাই চেক করছে। আর কম্পাইলার কি করছে? টোটালটা চেক করে তারপরে রেজাল্ট জেনারেট করছে। যেমন একদম সেম হচ্ছে আমাদের যেরকম গ্র্যান্ড টোটাল থাকে আর একটা কি সাব টোটাল থাকে। সাব টোটাল মানে কি? সাব টোটাল মানে হচ্ছে সেটা হলো ইন্টারপ্রেটার, মানে প্রত্যেকটা পার্ট ওয়াইজ দেখে 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 ওইভাবে করে। আর একটা থাকে যেটা গ্র্যান্ড টোটাল, সেটা হলো কম্পাইলারের কাজ, টোটালটা চেক করে তারপরে ফাইনাল রেজাল্ট দেবে। তাহলে এটা হচ্ছে ইন্টারপ্রেটার কম্পাইলারের কনসেপ্ট। তাহলে ইন্টারপ্রেটার কিন্তু পাইথন নিজেই একটা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে, এর জন্য আলাদা কোনো মেথড বা ফাংশন দরকার হয় না। তারপরে 6 নম্বর কি? এটা ফ্রিলি অ্যাভেলেবল। এখানে সব লাইব্রেরিগুলো আমাদের এখানে কি হয়? ফ্রিলি পাওয়া যায়। python.org সাইটে গেলেই আমরা সেই লাইব্রেরিগুলোকে ফ্রিলি পেয়ে যাবো। বোঝা গেল? মানে লাইব্রেরি বলতে কি বোঝাচ্ছে? লাইব্রেরি বলতে বোঝাচ্ছে যে আমার কোনো একটা ফাংশন ধরুন করতে হবে, তো সেই ফাংশনের যে অ্যাকচুয়াল যে মেথডটা, সেই মেথডটা আমরা ওই একটা লাইব্রেরি, একটা প্যাকেজ হিসেবে পাবো। সেই প্যাকেজটা আমাকে কিন্তু কোথাও ঘুরে বা কোথাও অন্য কোথাও থেকে নেওয়ার দরকার নেই। এটা আমরা python.org সাইটে গেলেই আমরা সেই ইয়েটা পেয়ে যাবো, প্যাকেজটা পেয়ে যাবো। তো সেটাই হলো ফ্রিলি অ্যাভেলেবেল লাইব্রেরিটা আছে। তারপরে কি 7 নম্বর বলছে যে কাস্টমাইজেবল। কাস্টমাইজেবল বলতে কি বোঝাচ্ছে? কাস্টমাইজেবল বলতে বোঝাচ্ছে যে পাইথনে কিন্তু যে এক্সটেনশন যেটা থাকে, হ্যাঁ, ডট পিওয়াই ফাইলের নাম, তারপর .py, এই যে এক্সটেন্সিবল থাকছে, এইটা কিন্তু কি হচ্ছে আমাদের 3 রকম ভাবে কিন্তু আমরা পাইথনকে কিন্তু করতে পারি। 3টা উপায় আছে, আমি পরবর্তীতে বলবো। 3টা পদ্ধতিতে পাইথন প্রোগ্রামিং করা যায়, 3টা পদ্ধতিতে। তো এই যে অনেকগুলো পদ্ধতিতে করা যায়, তার যে একটা এক্সটেন্সিবল ব্যাপার আছে। হুম .py নাম দিয়ে আমি যদি সেভ করি, হ্যাঁ, ধরুন আমি নোটপ্যাডে করলাম, যেরকম আমরা HTML প্রোগ্রাম করি, .html লিখি, তারপরে ব্রাউজারে গিয়ে রান করে, ঠিক সেম ভাবে এটাও করা যায়। নোটপ্যাডে আমি প্রোগ্রামটা লিখলাম, সেটা .py বলে সেভ করলাম, তারপরে পাইথন যে ফাইলটা আছে, exe ফাইলটা, সেখানেই সেই ফোল্ডারে ওই ফাইলটাকে রাখতে হবে। তাহলে কি হবে? আমি পাইথন তো নিজে ইন্টারপ্রেটার, তাহলে পাইথন লিখবো, ওই ফাইলের নামটা দিব, দিয়ে এন্টার মারবো, রান করে যাবে। তাহলে এটা হচ্ছে কি কাস্টমাইজেবল এই ফিচার্সটা। তারপরে 8 নম্বর কি? যে জিইউআই মানে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই যে ইন্টারফেসটা, মানে এই যে আমরা যেখানে আমরা কোডিং করব, তার যে রেজাল্ট দেবে, যে এটা স্ক্রিপ্টিং যে ব্যাপারটা, সেটা কিন্তু গ্রাফিক্যাল আছে, সেটা গ্রাফিক্যাল, যেরকম আমাদের উইন্ডোজ সেরকমই গ্রাফিক্যাল থাকে। গেল। তারপরে কি 9 নম্বর কি? যে এটা মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে বোঝাতে চাচ্ছি যে পাইথন হচ্ছে অনেকগুলো কাজে আমরা পাইথনকে ব্যবহার করতে পারি। পাইথন শুধু একটা পার্টিকুলার কাজে ব্যবহার হয় না, যেমন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করতেও কাজে লাগে, তারপরে আপনার কোনো গেমিং প্রোগ্রামিং করতেও কাজে লাগবে, তারপরে ম্যাথমেটিক্যাল কোনো প্রোগ্রাম করতেও কাজে লাগবে, কোনো ভিডিও মিউজিক বা তৈরি করতেও সেই প্রোগ্রামিং সেটাও পাইথন দিয়ে করা যাবে। তাহলে কি পাইথনের কিন্তু অনেকগুলো ভাবে পাইথনকে আমরা ইউজ করতে পারবো, তার অনেকগুলো রূপ আছে মাল্টিটাস্কিং। তারপরে কি হলো? তারপরে হচ্ছে ইনবিল্ট আইডিই। ইনবিল্ট আইডিই বলতে কি? আইডিই মানে কি? আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে কি? এইখানে একটা ইন্টিগ্রেটেড একটা এনভায়রনমেন্ট আছে। মানে কি ইন্টিগ্রেটেড বলতে কি? ইন্টিগ্রেটেড মানে বোঝাতে চাচ্ছি এটাই, যে যেখানে আমি প্রোগ্রামটা লিখবো, সেই স্ক্রিনটাতেই আমি রান করে রেজাল্টটা দেখতে পাবো। এটা হচ্ছে এই যে কনসেপ্টটা যে আছে, সেটাকে আমরা বলছি এটা ইন্টিগ্রেটেড, মানে একটার মধ্যেই পুরো মানে প্যাকেজ, যেটা আমরা বলি প্যাকেজ। আমরা কোথাও ট্যুরে যাচ্ছি, আমরা কোনো ট্যুরিস্টের সাথে কোনো ট্যুরে যাচ্ছি, তাহলে কি ওনার প্যাকেজে কি কি আছে, তাই কি না? থাকে না? আমাদের ভাড়া থাকে, আমাদের হোটেল ভাড়া থাকে ইনক্লুড থাকে, আমাদের খাওয়া খরচা ইনক্লুড থাকে, ঘোরাফেরা যা যা ঘোরাবে সমস্ত ইনক্লুড, টোটাল প্যাকেজ। সেই প্যাকেজ এখানে হচ্ছে, সেটা হলো এখানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। একটা এনভায়রনমেন্ট আছে যেটা ইন্টিগ্রেটেড, সেটা কিন্তু ইনবিল্ট আছে। ইনবিল্ট মানে কি? ওর মধ্যে অলরেডি আছে, মানে এক্সট্রা করে আমার কোনো আইডি দরকার হবে না। ওর পাইথন নিজেই একটা আইডি হিসেবে কাজ করবে, মানে পাইথনের মধ্যেই আমি প্রোগ্রাম করতে পারবো, আর পাইথনের ওর মধ্যেই আবার আমি রেজাল্টও দেখতে পাবো।
একটা স্ক্রিনে। এর জন্যই বলছে যে ইনবিল্ট আইডি। তারপরে কি, তারপরে গেল এটা 10, তারপরে হচ্ছে 11 হলো 11। 11টা কি, ওয়েল স্ট্রাকচার। ওয়েল স্ট্রাকচার বলতে কি, ওয়েল স্ট্রাকচার বলতে এই যে দেখুন আমি এখানে কোডিংটা লিখেছি A = 5 প্রিন্টে, এখানে কি কোনো হিজিবিজি ব্যাপার আছে কি? নাই, একদম সুন্দর একটা বেশ সুন্দর কম্প্রেস টাইপের হ্যাঁ কোডিংটা আছে। তাহলে কি এখানে একদম সুন্দর দুটো লাইনে আমার বুঝাতে চাচ্ছি যে ভাই 5 আছে, তুমি 5টাকে প্রিন্ট করো, এখানে কোনো হিজিবিজির ব্যাপার নাই। তাহলে এই যে একদম কমপ্লিট একটা বেশ সুন্দরভাবে লেখা, হ্যাঁ সেটাই হচ্ছে এখানে বোঝাতে চাচ্ছে যে ওয়েল স্ট্রাকচার, যেটা কম্প্রেসড হয়, ল্যাঙ্গুয়েজ মানে কোডিংটা কম্প্রেসড হয়, মানে একাধিক লাইন লেখার আমার দরকার হবে না। আমি এখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, আমি এখানে একটা ডিফাইন করব ইন্টিজার এ, মানে এটা হলো ইন্টিজার টাইপের, তারপরে লিখবো A = 5, হ্যাঁ তারপরে আমি আবার সেটাকে প্রিন্ট করাবো। তো এই যে আমি যে ডিফাইন করছি করছি, এখানে তো কোনো ডিফাইন করার ব্যাপারই নেই, এটা তো রান টাইম। রান টাইম সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করে নেয় যে ও ভ্যালুটা কিসে, ইন্টিজার ভ্যালু না ফ্লোটিং ভ্যালু না স্ট্রিং ভ্যালু, সেই হিসেবে অ্যালোকেশনটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো ওয়েল স্ট্রাকচার। তো এই যে আমি আজকের ক্লাসে যে 11টা ফিচার্সের আমি এখানে বললাম পাইথনে, পাইথন কিন্তু মূলত এই যে আমি বললাম সেটা, যে আমি যদি পুরো ফিচার্সটা পাইথনের আমি বুঝে যাই, তারপরের পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের কাছে পুরো পুরো একেবারে জল ভাতের মতন লাগবে। পাইথন একদম ইজি, সহজভাবে আমি এখানে শেখাবো, একদম ইজিলি ভাবে, সহজ পদ্ধতিতে, কোনো ক্রিটিক্যাল বা জটিল পদ্ধতিতে না, একদম সহজ পদ্ধতিতে, বাংলা ভাষায়, প্র্যাকটিক্যাল, বাস্তবিক একদম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো। তাহলে পাইথন আজকে প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন পার্ট হলো, এর পরবর্তী ক্লাস আবার আসবে পরবর্তী ভিডিওতে। তো তার আগে আপনাদের কি করতে হবে, কি করতে হবে, পাল ইজি ওয়েব ডিজাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে মনে করে। তারপরে কি করতে হবে, তারপরে করতে হবে যে একটা লাইক করতে হবে, যদি আমার ক্লাসটা আপনাদের বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে ক্লিয়ার, তবে একটা লাইক করতে হবে অবশ্যই। আর একটা কাজ করতে হবে, যদি আমি কোনো জায়গায় ভুল হই, কোনো জায়গায় ভুল থাকে আমার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আপনাদের কিন্তু 3টে কাজ আছে, হোম টাস্ক থাকলো, আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে কাজ করতে হবে। তাহলে যাই হোক, এর পরবর্তী ক্লাসে আসছি পাইথন নিয়ে, আরো ভিডিও নিয়ে, টোটাল কমপ্লিট টিউটোরিয়াল এটা হচ্ছে। আজকের এটা প্রথম ক্লাস গেল, ইন্ট্রোডাকশন পার্ট। এর পরে পার্টে আমি আবার ফিরে আসছি পাইথনের পরের চ্যাপ্টার নিয়ে। তো এই সময়টুকুর জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মজাতে থাকুন, পাইথন কোডিং করুন।